আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি গোলাপি কালারের এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেই জন্য আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম সুতাটাকে। ক্রস করে নেওয়ার পরে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে আনলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এখন এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করার পরে এই রিংয়ের মধ্যেই আরও 11টি ডাবল কুশি তৈরি করে নেব, অর্থাৎ মোট 12টি ডাবল কুশি আমি এই রিংয়ের মধ্যে তৈরি করে নেব। তো 2টি ডাবল কুশি করে নিলাম, 3টি, 4টি, এভাবে আমি টোটাল 12টি ডাবল কুশি তৈরি করে নেব। 12টি ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ম্যাজিক রিংটি ছোট করে নেওয়ার পরে আমি শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি তৈরি করেছিলাম তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরে ডাবল কুশির ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরের ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি, অর্থাৎ এই রাউন্ডে আমি প্রত্যেকটি ডাবল কুশির ওপর 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। এখানে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি প্রথম রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে আমি 24টি ডাবল কুশি তৈরি করে নেব। এখানে আমি 24টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই যে নিচে 2টি করে ডাবল কুশি করেছি, একটি ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি। এখন সেই 2টি ডাবল কুশির ওপরে 3টি করে ডাবল কুশি তৈরি করব। তো 2টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন দ্বিতীয় ডাবল কুশিতে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি, এখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। এখন পরের 2টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। দ্বিতীয় ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই মোট 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এভাবে আমি 2টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডে একইভাবে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নেব। তৃতীয় রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তিনটি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি তৈরি করব। তো প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তৃতীয় ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি। আবারও পরের 3টি ডাবল কুশির সেটের উপরে 4টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, আর তৃতীয় ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 1টি 2টি, এভাবে আমি চতুর্থ রাউন্ডটি কমপ্লিট করে নেব। চতুর্থ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। তো একটি ডাবল কুশির উপরে একটি করে নিয়েছি। এখন
2 নম্বর ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব, আর 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে টোটাল 5টি ডাবল কুশি হয়ে যাবে। আবারও পরের 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, তৃতীয় ডাবল কুশির উপরে একটি, আর চতুর্থ ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি পঞ্চম রাউন্ডটি কমপ্লিট করে নেব। একই নিয়মে আমি এই যে 1 2 3 4 5 এই 5টি রাউন্ড যেভাবে করলাম উপরে আমি আরও বেশ কয়েকটি রাউন্ড করে নেব একই নিয়মে। যেমন এখানে আমি 4টির উপর 5টি ডাবল কুশি করেছি, আবার 5টির উপর 6টি ডাবল কুশি করব, 6টির উপর 7টি। ঠিক এভাবে আমি উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নেব। 9টি রাউন্ড করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি একটি চেন করে নেব। এই রাউন্ডে আমি সিঙ্গেল কুশি করব। তো 9 নম্বর রাউন্ডে এখানে 9টি ডাবল কুশির সেট তৈরি করে নিয়েছি। এখানে 9টি করে 12 বার ডাবল কুশির সেট আমি তৈরি করে নিয়েছি। তো এই 9টি ডাবল কুশির উপরে আমি 10টি সিঙ্গেল কুশি করে নেব। তো প্রথম ডাবল কুশির উপরে আমি একটি চেন করে নিয়েছি, অর্থাৎ এই একটি চেনকে আমি একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম। দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, তৃতীয় ডাবল কুশির উপরে একটি, চতুর্থ ডাবল কুশির উপরে একটি, পঞ্চম ডাবল কুশির উপরে একটি, ষষ্ঠ ডাবল কুশির উপরে একটি, সপ্তম ডাবল কুশির উপরে একটি, অষ্টম ডাবল কুশির উপরে একটি, আর নবম ডাবল কুশির উপর 2টি সিঙ্গেল কুশি করে নেব। অর্থাৎ 9 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। এখন আবারও পরের 9টি ডাবল কুশির উপরে আমি 10টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, তৃতীয় ডাবল কুশির উপরে একটি, চতুর্থ ডাবল কুশির উপরে একটি, পঞ্চম ডাবল কুশির উপরে একটি, ষষ্ঠ ডাবল কুশির উপরে একটি, সপ্তম ডাবল কুশির উপরে একটি, অষ্টম ডাবল কুশির উপরে একটি এবং নবম অর্থাৎ 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি সিঙ্গেল কুশি করে নেব, একটি, 2টি। তো আমি প্রত্যেকবার 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। তাহলে এখানে 9টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তো এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নেব। সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে আমি 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পর এখান থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 12টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি চেন করার পর এখান থেকে নিচ থেকে গুনবো 1 2 3 নম্বর চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 2টি চেন করব। 2টি চেন করে এখান থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। এখন আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4
5 6 6টি চেন করার পর 1 2 3 4 5 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 12টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর এখান থেকে 1 2 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর এখানে 2টি চেন করব। 2টি চেন করে এখান থেকে 1 2 3 4 5 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 2 3 4 5 6 এখান থেকে 1 2 3 4 5 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 12টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপর এই যে 12টি চেনের 1 2 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 2টি চেন করব। 2টি চেন করে এখান থেকে 1 2 3 4 5 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি জয়েন করে নেব। প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং জয়েন করে নিলাম। এখন আমি এই 6টি চেনের মধ্যে 9টি সিঙ্গেল কুশি করে নেব। তো সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি সিঙ্গেল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন এদিকে যে 2টি চেন আছে তার উপর 2টি সিঙ্গেল কুশি করে নেব। 1টি 2টি সিঙ্গেল কুশি করার পর এই যে এখানে চেনের রিংটা আছে এই রিংয়ের মধ্যে 16টি ডাবল কুশি করে নেব। 16টি ডাবল কুশি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন এই যে এদিকের 2টি চেন আছে এই 2টি চেনের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 2টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই যে এখানে আবারও 6টি চেন আছে এই 6টি চেনের মধ্যে 9টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তারপর পাশের 2টি চেনের মধ্যে 2টি সিঙ্গেল কুশি করে নেব। 1
2। এখন আবারও এই যে এই চেন রিংটার মধ্যে এই গোলাকার অংশের মধ্যে আমি 16টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে এই দুইটি চেনের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে নেব। 1 2। পাশের 6টি চেনের মধ্যে আবারও 9টি সিঙ্গেল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আবারও এই পরের দুইটি চেনের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে এই রিংয়ের মধ্যে 16টি ডাবল কুশি করে এই দুইটি চেনের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে এখানে 9টি সিঙ্গেল কুশি করে নেব। একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে 9টি সিঙ্গেল কুশি করেছি, তার প্রথম 4টি সিঙ্গেল কুশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। একটিতে দিয়ে নিলাম, দুইটিতে দিয়ে নিলাম, তিনটিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, চারটিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 5 নম্বর সিঙ্গেল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পরেই আমি একটি চেন করে নেব। একটি চেন করে এই যে এখানে যে 16টি ডাবল কুশি করেছি তার প্রথম 2টি ডাবল কুশি বাদ দিয়ে তৃতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি 12টি ঘরে ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করব, একটি চেন, একটি ডাবল কুশি, একটি চেন। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই শেষের 2টি ডাবল কুশি বাদ দেব। প্রথমে 2টি ডাবল কুশি বাদ দিয়েছি এবং শেষের 2টি ডাবল কুশি বাদ দেব। তাহলে 16টির মধ্যে 4টি বাদ দিলে বাকি 12টি ডাবল কুশির উপর আমি ডাবল কুশি করে নিয়েছি এবং একটি করে মাঝখানে চেনের গ্যাপ নিয়েছি। এখন এখানে একটি চেন করে নেব। একটি চেন করে আবারও এই 9টি সিঙ্গেল কুশির মধ্যে 1 2 3 4 5 নম্বর সিঙ্গেল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে একটি চেন করে আবারও এখানকার 16টি ডাবল কুশির মধ্যে 12টি ডাবল কুশির মধ্যে আমি ডাবল কুশি করে নেব।
সেজন্য প্রথমে 2টি ডাবল কুশি বাদ দিলাম, তারপরে 3 নম্বর ডাবল কুশি থেকে ডাবল কুশি করা শুরু করব। তারপর একটি চেন করে আবারও তার পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব, আবারও একটি চেন, তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তো এভাবে আমি ডাবল কুশি এবং চেন করে নেব। বারোটি ডাবল কুশি এখানে করে নিয়েছি। এখন একটি চেন করে এই যে এখানে 1 2 3 4 5 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও একটি চেন করে এই পরের 16টি ডাবল কুশির মাঝখানের 12টি ডাবল কুশির মধ্যে আমি একটি করে ডাবল কুশি করে নেব এবং একটি করে চেনের গ্যাপ নেব। এভাবেই এখানে যেভাবে কাজটি করলাম ঠিক একইভাবে পুরো রাউন্ডে আমি ডিজাইনটি তুলে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে এখানে যে 5 নম্বর চেনের মধ্যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই 2টি চেনের মধ্যেও স্লিপ স্টিচ দিয়ে নেব। 2টি চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর এই প্রথম ডাবল কুশিটির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে ডাবল কুশির ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই যে পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে এখন আমি কাজ করব। আমি প্রথম এই একটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করব না, এই দ্বিতীয় যে একটি চেনের গ্যাপ আছে এখানে কাজ করব। শুরুতেই আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নিলাম। তারপর আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এভাবে লুপ বের করে নিয়ে আসলাম। একবার, দুইবার, তিনবার। তারপর সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করব না, লাস্টে একটি লুপ, এই যে লাস্টে 2টি লুপ হুকের মধ্যে রেখে দিলাম। এরপর আমি 2টি লুপ থেকে হুকটাকে বের করে নিয়ে আসব। মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি লুপ তুলে নেব। একবার, দুইবার, তিনবার। এভাবে আমি 3বার লুপ তুলে নেব। নেওয়ার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করব না, লাস্টে লুপটি ছেড়ে দেব, তাহলে হুকের মধ্যে 2টি লুপ থাকবে এবং এই পরে এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 2টি চেন করে নেব। তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব। এভাবে আমি একটি ঘরে 3বার লুপ তুলে নেব। তারপর হুকটাকে লুপের মধ্য দিয়ে বের করার সময় একটি লুপ রেখে দেব এবং পরে 2টি লুপ থাকবে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 2টি চেন করে নেব। নিয়ে আবারও একইভাবে লুপ তুলে নেব 3বার। একবার, দুইবার, তিনবার। আবারও আমি লুপগুলো ছেড়ে দেব, তবে শেষের লুপটি রেখে দেব। তারপর 2টি লুপ যখন হুকের মধ্যে থাকবে তখন 2টির মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এভাবে আমি একটি চেনের গ্যাপের মধ্যে ডিজাইন করে নেব।
এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 9টি ঘরে এই ডিজাইনটি তুলে নিয়েছি। এখন আমি পরের ফুলে চলে যাব। এখন সরাসরি আমি এই যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম, তারপরে এই প্রথম ঘরে কোনো কাজ করব না, দ্বিতীয় ঘরে আমি লুপ তুলে নেব 3 বার একইভাবে, 1 বার 2 বার 3 বার। তারপর লুপ ছেড়ে দিয়ে লাস্টের লুপটি, এই লুপটি আমি হুকের মধ্যে রেখে দেব। তখন 2টি লুপ থাকবে, তারপর 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও একইভাবে আমি 9টি ঘরে ডিজাইনটি তুলে নেব। দুইটি ঘরে তুলে নিলাম, 2টি করে চেন করব আর ডিজাইনটি তুলে নেব। এখানেও আমি 9টি ঘরে ডিজাইনটি তুলে নিয়েছি। এখন আবার পরের ফুলে চলে যাব। পরের ফুলে আমি যে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম আর দ্বিতীয় ঘরে আবারও লুপ তুলে নিয়ে ডিজাইনটি তুলে নেব। মাঝখানে 2টি চেন করে নেব। এভাবে আমি পুরো রাউন্ডে ডিজাইনটি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 1 2 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন একটি চেন করে সুতাটি কেটে নেব। এখন আমি এই নেভি ব্লু কালারের সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে, এখানে 2টি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ রয়েছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নেব। তাহলে একটি পিকক ডিজাইন তৈরি করা হয়ে যাবে। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তার উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে 3টি চেনের গোড়ায় 2টি লুপ রয়েছে, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে 3টি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তো এভাবে আমি পিকক ডিজাইনগুলো তৈরি করে নেব। প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যে একটি করে পিকক ডিজাইন তৈরি করে নেব। এখানে আমি
পিকক ডিজাইনগুলো করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 8টি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন সরাসরি পরের ফুলের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি পিকক ডিজাইন করব। শুরুতে একটি সিঙ্গেল কুশি করে তারপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, সেই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যে পিকক ডিজাইন তৈরি করে নেব। এই ফুলটির মধ্যেও আমি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন পরের ফুলটির যে শুরুতেই যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডে পিকক ডিজাইনগুলো তৈরি করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথম যে পিকক ডিজাইনটি করেছিলাম তার যে সিঙ্গেল কুশিটি সেখানে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং এখানে একটি চেন করে নেব। চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সুতাটি হাইট করে নেব। এখন আমি এই পেস্ট কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন এই স্লিপ নটটিকে আমি এই যে এখানে লাস্টের দিকে যে 2টি ঘর আছে তার এই ঘরটিতে, এই গ্যাপটিতে না, এই গ্যাপটিতে, এই গ্যাপের যে এখানে দেখবেন 2টি লুপ আছে, এখানে তার পিছনের লুপ দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। সামনের লুপ দিয়ে না, পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে আবারও এই যে প্রথম যে গ্যাপটি আছে সেই গ্যাপটিতে না, দ্বিতীয় গ্যাপটিতে এখানে যে 2টি লুপ আছে দেখবেন তার পিছনের লুপ দিয়ে, এই যে পিছনের লুপ দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে আবারও এই যে এখান থেকে একটি গ্যাপ বাদ দেব, তার পরের গ্যাপের উপরে যে সিঙ্গেল কুশিটি আছে তার পিছনের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। তারপর একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। এবার আমি পরের যে ঘরটি আছে সেখানে আমি সিঙ্গেল কুশি করে নেব পিছনের লুপ দিয়ে। আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। তারপর একটি গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপের উপরে যে সিঙ্গেল কুশিটি আছে তার পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। তারপর একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে এখান থেকে 2টি গ্যাপের এই যে প্রথম এবং দ্বিতীয় গ্যাপের উপরে যে সিঙ্গেল কুশির লুপ আছে সেই লুপটি দিয়ে, পিছনের লুপ দিয়ে, সামনের লুপটি দিয়ে না, পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন 4টি চেন করব। 4টি চেন করে তারপর এই গ্যাপটি বাদ দিয়ে পরের গ্যাপে যে সিঙ্গেল কুশিটি আছে এখানে উপরে যে সিঙ্গেল কুশিটি আছে তার পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে এই যে পরের ঘরে যে সিঙ্গেল কুশিটি আছে এখানে কোনো ঘর বাদ দেব না, সেই সিঙ্গেল কুশি এখানে যে পিছনের লুপটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব।
আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে এখানে একটি ঘর বাদ দেব। এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে এখান থেকে 1 2 নম্বর ঘরের উপর যে সিঙ্গেল কুশিটি আছে তার পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ফুলের উপর এদিকে আমি যে 5টি চেন করেছি এখানে মাঝখানে পিকক ডিজাইন আছে 1 2 3 আর তারপরে পিকক ডিজাইন আছে 1 2 এই 4টি চেনের মধ্যে। আবার এই 4টি চেনের মধ্যে একটি পিকক ডিজাইন আছে। এই 4টি চেনের মধ্যে 2টি পিকক ডিজাইন আছে। আর পরের এই 5টি চেনের মধ্যে 3টি পিকক ডিজাইন আছে। তো এভাবে আমি ডিজাইনটি মূলত করেছি। এখন এখানে আমি 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পরে এই যে এখানে যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপরে এই যে 5টি চেন আছে এই 5টি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। তারপর এখানে 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আর এই 5টি চেনের মধ্যে আমি 10টি ডাবল কুশি তৈরি করব। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি এই যে 3টি চেনের, আর বাকি 9টি ডাবল কুশি তৈরি করে নেব। 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। এখন পরের এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে এই যে পরের 4টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে পরের 4টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি আবারও এই 5টি চেনের মধ্যে এই যে 5টি চেন এখানে 10টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে পরের 4টি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে পরের 4টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে পরের 4টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন পরের 5টি চেনের মধ্যে আবারও 10টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি এই ডিজাইনটি তুলে নেব পুরো রাউন্ডে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে নেব। এই চেনটি হচ্ছে মাঝখানে গ্যাপের জন্য ব্যবহার করব। সেজন্য একটি চেন নিলাম। তারপরে ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন নেব। আবারও তারপরে ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন, একটি ডাবল কুশি।
একটি চেন, একটি ডাবল কুশি। এভাবে একটি চেন করব এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। তো আমি এই যে 10টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি করে নিয়েছি। এখন পরের যে 4টি চেনের গ্যাপটি আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 4টি চেন করে নেব। 4টি চেন করে পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর এই যে এখানে 10টি ডাবল কুশি আছে, 10টি ডাবল কুশিতে 10টি ডাবল কুশি তৈরি করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ নিব। একটি চেন, ডাবল কুশির উপরে ডাবল কুশি, একটি চেন, ডাবল কুশির উপরে ডাবল কুশি। এভাবে আমি চেন করব এবং ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নেব। এখন পরের যে 4টি চেনের এই যে গ্যাপটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর আবারও এই 10টি ডাবল কুশির ওপর ডাবল কুশি তৈরি করব। একটি করে চেন নিয়ে এই 10টি ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করার পর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই একটি চেনের গ্যাপের মধ্য থেকে একটি লুপ বের করে আনলাম। আবারও লুপ বের করে নিয়ে আসব, আবারও লুপ বের করে নিয়ে আসব। পরপর 3বার আমি লুপ তুলে নিলাম। নেওয়ার পরে এভাবে লুপগুলোকে ছেড়ে দেব যাতে শেষের লুপটি হুকের মধ্যে থাকে এবং পরে 2টি লুপ থাকবে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই একটি চেনের গ্যাপের মধ্য থেকে লুপ বের করে আনবো 1বার, 2বার, 3বার। তারপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করব শেষের লুপটি ছাড়া। এরপর 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 2টি চেন করে নেব এবং প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে এভাবে আমি 3বার করে লুপ তুলে নিয়ে এই ডিজাইনটি তৈরি করে নেব। আর মাঝখানে 2টি করে চেন করে নেব। এখন আমি এই যে এখানে মাঝখানে যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে আবারও পরের এই যে ডিজাইনটির মধ্যে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3বার লুপ তুলে নেব। তারপর এভাবে আমি ডিজাইনটি তুলে নেব। আগে যেভাবে ডিজাইনটি তুলে নিলাম ঠিক একইভাবে আমি ডিজাইনটি তুলে নেব। প্রত্যেকটি চেনের গ্যাপের মধ্যে আমি ডিজাইনটি তুলে নেব। তো আমি 2টি ফুল করে নিয়েছি।
এখন এখানে আবারও এই যে 4টি চেনের যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিয়ে আবারও এই যে এই পরের যে একটি চেনের গ্যাপগুলো আছে সেখানে আমি একইভাবে ডিজাইনটি তুলে নেব। এভাবে পুরো রাউন্ডেই আমি ডিজাইনটি তুলে নেব। এখন আমি এই নেভি ব্লু কালারে সামারিয়ান সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পরে এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি, তাহলে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব, তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি সবগুলো 2টি চেনের গ্যাপের মধ্যে একটি করে পিকক ডিজাইন তৈরি করে নেব। পিকক ডিজাইনগুলো করে নিয়েছি। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 8টি পিকক ডিজাইন করে নিয়েছি। এখন মাঝখানে যে একটি সিঙ্গেল কুশি আছে সেই সিঙ্গেল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। আবারও পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি পিকক ডিজাইন করে নেব। প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যেই একটি করে পিকক ডিজাইন তৈরি করে নেব। মাঝখানে যে সিঙ্গেল কুশিটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি পিকক ডিজাইন করে নেব। এখানেও আমি প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যে একটি করে পিকক ডিজাইন করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন একটি চেন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন সুতাটি হাইট করে নেব। কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।